সরকারি নিয়ম ভেঙে কৃষি জমি থেকে 7 থেকে 8 ফুট গর্ত করে মাটি কাটার অভিযোগ উঠেছে কালিয়াগঞ্জের ভান্ডার এলাকায়। ইটভাটার জন্য মাটি কাটার সরকারি অনুমতি অর্থাৎ চালান দেখিয়ে এমনই অনিয়ম চলছে। এইভাবে মাটি কাটার ফলে কৃষি জমির চরিত্র বদলে ডোবা জলায় পরিণত হচ্ছে। শুক্রবার এমন ছবি দেখা গেল পূর্ব ভান্ডার গ্রামে। এদিন দেখা যায় কৃষি জমি থেকে জোর কদমে মাটি কাটার কাজ চলছে। বেশ কিছুদিন ধরে মাটি কাটার ফলে ডোবায় পরিণত জমির মধ্যে জেসিবি মেশিন নামিয়ে 7 থেকে 8টি ট্রাক্টরে মাটি তুলে পাঠানো হচ্ছে পাশের একটি ইটভাটায়। মাটি কাটার বৈধ অনুমতি আছে দাবি করে এক ট্রাক্টর চালক ব্লক ভূমি সংস্কার দপ্তরের প্রদেয় একটি চালানের ফটোকপি দেখায়। এই চালান অনুসারে 18 থেকে 21 ফেব্রুয়ারি পর্যন্ত 4 দিনে মোট 24 ট্রলি মাটি তোলার অনুমতি প্রদান করা হয়েছে। অথচ সেখানে কম বেশি 2 বিঘা জমি থেকে অন্তত 500 ট্রলি মাটি কেটে তোলা হয়েছে। আজ সাংবাদিক ছবি তোলায় সাথে সাথে জেসিবি ও ট্রাক্টর নিয়ে চম্পট দেয় চালকরা। প্রশ্ন হচ্ছে, সত্যিই যদি তারা সরকারি নিয়ম মেনে মাটি কেটে থাকে তাহলে সাংবাদিক দেখে চম্পট দিল কেন? নিজস্ব সংবাদদাতা, খবর কালিয়াগঞ্জ। মিন্টু বর্মন কি করছে এখানে? মাটি নিয়ে আসছি। কার? রাজভাটা। রাজভাটার? কয়দিন ধরে এখান থেকে মাটি নিয়ে যাচ্ছ? আমার রাহুল দুদিন। মোটামুটি কতদিন ধরে এখানে মাটি যাচ্ছে এখান থেকে? অতগুলো বলতে পারবো না। তাও একটা আনুমানিক? অনুমানিক কিভাবে বলবো, এখন কতদিন থেকে কাজ করতেছে ওরা। আচ্ছা, না একটা কিছু জানো কতদিন ধরে যাচ্ছে না যাচ্ছে? আমাকে তো কালকে রাত্রে ফোন করছিল। আচ্ছা, সেই জন্য আবার আসছি। এখন এক্ষুনি খালি ঢুকলাম এখানে। রয়্যালটি আছে? হ্যাঁ, রয়্যালটি আছে। কত গাড়ির? 24 গাড়ি। এক গাড়িও মারি নাই এখনো। আচ্ছা, তাহলে আসে ঢুকছি খালি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এটা মালিক কে রয়েছে? মালিক হয়েছে এখানে আছে। ঠিক আছে, নাম তো বলতে পারবো না মালিকের। ঠিক আছে। আপনার নাম? মলয় বর্মন। কাদের মাটি যাচ্ছে এখান থেকে? কার মাটি? এটা মালিকের মাটি, কোন ভাটা? রাজভাটা। রাজভাটা। কত গাড়ি গেছে মাল এখন পর্যন্ত? কত হবে? 24টি করে দিনে 3-4 সপ্তাহ থেকে কাটতেছি। 3-4 সপ্তাহ ধরে কাটছে। 24 দিন ওই ডোলটি যেটুকু পাচ্ছে ওইটুকু হিসেবে। প্রতিদিন 24 ফিট করে? হ্যাঁ, 24। এখন পর্যন্ত কত ফিট গেছে? ওটারও আমার তো ওগুলো হিসাব রাখি না। কতদিন ধরে কাটছেন এখানে? এই 2-3 সপ্তাহ হবে। 2-3 সপ্তাহ ধরে।